রংপুরের মুসলমানেরা সূর্যের গরমে আর সহ্য করতে পারো না রে মুমিন। ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনে ছিল রাতে নাই, তারপরও গরম লাগে। এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না, ঘরে ঘরে এসিটা দুর্বল হয়ে যাইতেছে। এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে জানো না রে মুমিন? আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী পর্যন্ত কান্না করেন। সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আওয়াজ। নবীদের কোনো গুনাহ নাই, তারা ভয়ে কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। এভাবে কান্না করে বেকারার হয়ে যাবেন তারা। উম্মতেরা সুপারিশের জন্য দৌড়াবে, বলবে আমরা পারবো না, চলে যাও। আম্মা জান আয়েশা বলেন উম্মতেরা সর্বশেষ কি করবে? নবী বলেন সব শেষে আমাকে তালাশ করা শুরু করবে। ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে? নবী বলেন আমি থাকবো আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় কান্নার অবস্থায়। আমি কান্না করে বলবো আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ বলবে নবী আপনার উম্মত গুলো আপনি বেছে বেছে জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান, আমি আমার উম্মত গুলোকে বেছে বেছে বের করব। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাজারো হাজারো লাখো কোটি মানুষের ভিতরে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত বাছাই করবেন কিভাবে? নবী বলেন যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া করবে, হাসরের ময়দানে ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদের বাছাই করে জান্নাতের পথে নিয়ে যাব, কাউসারের পানি হাউজের থেকে পান করাবো। ও যুবক আল্লাহর গোলাম, মনটারে বুঝাও, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি বয়ানের শুরুতেও বলেছিলাম কপাল যদি পুড়িয়া যায় নবীজির বয়ান ও আবু জাহালের কালেমা নসিব হয় না, আর কপাল যদি খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা ভরে নেয়।